আমার স্কুল জীবনের একটা বাস্তব কাহিনী। তখন সালটা ছিল 2023। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আমার একটা বন্ধু ছিল, নাম লেকবাস। একদিন স্কুলে আমার বন্ধু এবং আমি হেঁটে যাচ্ছিলাম। তখনই একটা মেয়ে আমার বন্ধুকে বলল, একটা আইসক্রিম এনে দিবা আমাকে। বন্ধু তখন না করে দিল। তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়েটা? তখন বন্ধু বলল, আরে আমার ফ্রেন্ড। তখনই ওই মেয়েটি আমাকে বলল, ভাই আমাকে একটা আইসক্রিম এনে দিবা। তখনই আমি হ্যাঁ বলে টাকা চাইলাম। টাকা 100 টাকা দিল। একটা আইসক্রিম নিয়ে আসছিলাম, বাকি টাকা আমার বন্ধু নিয়ে পালিয়ে গেল। তারপর আমি বললাম, এই নাও তোমার আইসক্রিম। তখন মেয়েটি বলল, টাকা? তখন আমি বললাম, টাকা আমার বন্ধু নিয়ে পালিয়ে গেছে। তখন মেয়েটি বলল, আজকে টাকাটা আমার অনেক দরকার। কিছুক্ষণ পর বন্ধু টাকাটা দিয়ে দিল। তারপর আর দেখা হয়নি। দুদিন পরে স্কুলে আবার দেখা হলো, কথা হলো, কিন্তু তার নামটাই জিজ্ঞেস করা হয়নি। তারপর স্কুল থেকে বাড়ি এসে কিছুই ভালো লাগছিল না, তাই এখানে ফ্রি ফায়ার গেম খেলছিলাম। কিছুক্ষণ পর বন্ধু ফোন করে বলল, কালকে আমি স্কুল যাব না। যে বন্ধুটাকে ছাড়া আমি একদিনও স্কুল যেতাম না, সেই বন্ধু ছাড়া তার পরের দিন স্কুল চলে গিয়েছিলাম, কারণ ওই মেয়েটাকে দেখার জন্য। তারপর দেখি ওই মেয়েটা আজকে স্কুল আসেনি। তখন আমার অনেক খারাপ লাগলো, কারণ যার জন্য স্কুলে আসা সেই আসেনি। তারপর বাড়ি যেয়ে বন্ধুকে কল করে বললাম, আচ্ছা বন্ধু, ওই মেয়েটার নাম কি? তখন বন্ধু বলল, আরে কোন মেয়েটা? তখন বন্ধু বলল, ওই মেয়েটার নাম তো রিয়া। তখন আমি বললাম, ও আচ্ছা। তখন বন্ধু বলল, তুই কেন জিজ্ঞেস করছিস? তখন আমি বললাম, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তারপরের দিন আমরা স্কুল যাই। তারপর দেখি সেই মেয়েটা আসেনি। আমি জিজ্ঞেস করলাম বন্ধুকে, আচ্ছা ওই মেয়েটা আসে না কেন? তখন বন্ধু বলল, আরে আমি কি করে জানবো, এবং তুই কেন এগুলো জিজ্ঞেস করছিস? তখন আমি বললাম, আরে এমনি কিছু না। তারপরে শুনতে পেলাম স্কুল 10 দিন বন্ধ থাকবে। স্কুল থেকে বাড়ি এসে কিছুই ভালো লাগছিল না। রাত 10টার খাবার খেয়ে শুয়ে পড়লাম। সেদিন সারা রাত ঘুম আসেনি, শুধু তার কথা মনে পড়ছে। এভাবে 3-4 দিন ঘুম আসে না। আমি বুঝতে পারছিলাম না তার কথা কেন তো মনে পড়ছে, রাতে ঘুমাতে পারছি না কেন। তারপরের দিনই আমি অনেক হাত কেটেছিলাম, এবং কয়েকদিন পরেই আমার বড় ভাই দেখে ফেলে। তখন আমার ভাইকে কিছুই বলিনি, বলেছিলাম আমার একটা বন্ধুর সাথে বাজি ধরেছিলাম তাই। তখন অনেক বকে এবং বিশ্বাসও করে নেয়, কারণ বাজি ধরা ছিল আমার কাজ। কথায় কথায় বাজি ধরতাম। সেই দিন সারা রাত আমার ঘুম আসেনি। তারপরের দিন সকালে আমার বন্ধুকে কল করে সব কিছুই বললাম। তখন সেই বন্ধু বলল, তুই আজকে বিকালে আয়, তার সাথে আমি তোর দেখা করিয়ে দেব। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, বিকালে চলে গেলাম। তারপর গিয়ে দেখি ওই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বলি, আমি তোমাকে ভালোবাসি। সেও তখন অ্যাকসেপ্ট করে নেয়। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, এত সহজে অ্যাকসেপ্ট করে নিল। তখন ভাবলাম সে হয়তো আমাকে ভালোবাসতো। তারপরে স্কুলে দেখা হতো, অনেক কথা হতো। এভাবে চলে যায় 2 মাস। তারপর একদিন দেখি ওই মেয়েটা একটা ছেলের সাথে ঘুরছে। আমি কিছু বুঝলাম না, ভাবলাম সে হয়তো তার ভাই। কিছুদিন পর জানতে পারলাম ওই মেয়েটা অনেকের সাথে রিলেশন করেছে। তখন আমার অনেক মন খারাপ হয়ে যায়, আমি কিছুই বুঝলাম না। তারপর আমার বন্ধুকে বললাম, সে নাকি অনেকের সাথে রিলেশন করেছে। তখন বন্ধু বলল, হ্যাঁ করেছে। তো তো আমি বন্ধুকে বললাম, তো এগুলো আমাকে আগে বলিসনি কেন? তখন বন্ধু বলল, এমনি বলিনি। তারপর ওই মেয়েটার সাথে আমি আর কথা বলতাম না। ভাবতাম সে হয়তো আমার রাগ ভাঙাবে, কিন্তু না, সেও আমার সাথে কথা বলতো না। কিছুদিন পর তার সাথে দেখা হলো, কিন্তু আর কথা হলো না। তার কিছুদিন পর আমি বিদেশ চলে যাই কাজের জন্য। অনেকদিন পর বন্ধু ফোন করে বলল, আরে কেমন আছিস, কোনো খবর নিস না। তখন আমি বললাম, আরে অনেক কাজের ব্যস্ত তো তাই। অনেক কথা হলো। তারপর আমি জিজ্ঞেস করলাম, রিয়া কেমন আছে? বন্ধু তখন বলল, ওর তো বিয়ে হয়ে গেছে। তো এই ছিল স্কুল জীবনের আমার কাহিনী। তো কেমন হয়েছে বলবে কমেন্টে।